ওইখানে ধর্ষণ করতে, মানে ধর্ষণটা করছিল মেবি গরু, গরু, কিন্তু গাভী না, গরুকে ধর্ষণ করতে গেছিল। তো যাক, তারপর আরও একটা ঘটনা ছিল ভারতের দিকেই মেবি, যে কালো পাইপ, মানে ট্রাকের যে সিলিন্ডার গ্যাস দিয়ে ধোয়া কালো ধোয়া বেরোয়, ওইখানে উনি করতে গেছিল। আচ্ছা, ওই এখন কথা হচ্ছে যে আমাদের দেশেও এরকম নাকি গাই গরু দর্শন চলে, তো সেই দেশে আসলে দর্শনের উপস্থিতি দিবেই আর মেয়ে মানুষ। তো সেই উপমহাদেশে যেহেতু আমরা থাকি, যেহেতু গরু ছাগল বাদ রাখে না দর্শন করার জন্য, সেখানে দর্শনের সাপোর্ট করবেই। তাছাড়া তেঁতুল হুজুরকে তো সম্মান করবেই, মেয়েরা তোদের কাছে গরু ছাগলের মধ্যে আরেক জাতের এনিম্যাল, হিউম্যান তো আর না। হ্যাঁ, তোদের কাছে জগতের একমাত্র হিউম্যান তো কাপুরুষ মানুষ। ওদের কাছে দর্শন করার জন্য তনুই কি, সাদিয়ে কি, নির্ভয়া কি, অথবা সেই গরু অথবা ফুটাযুক্ত প্রাণী থাকলেই প্রাণী মেয়েই হতে পারে, গরু হতে পারে। যাক, দর্শনকে কীভাবে বৈধতা দেওয়া যায় মনে হয় সেটা পরিচালনা চালাচ্ছে আমাদের দেশের কিছু অমানুষ কাপুরুষ। তো এখানে যেহেতু এই ঘটনা বললাম, তো তরুর কথা সবারই আমাদের মনে আছে। তো তরুর ঘটনায় বিনিয়ে কাপুরুষরা বলতো, মেয়ে হিজাবি হইলে কি হবে, মেয়ের তো চরিত্র খারাপ ছিল, তাই নাকি সে রেপ হয়। যাক, বাই দ্য ওয়ে, গরু ছাগল যারা ধর্ষিত হয়েছে তাদের অপরাধ কি ছিল? প্লিজ নোট দ্য পয়েন্ট। তাদের মূল অপরাধ ছিল তারা হিজাব পড়তো না। হ্যাঁ, গরু ছাগল তো হিজাব করে না, তারা আপনাদের ভাষায় ন্যাংটা হয়ে ঘোরে, এই জন্য তাদেরকে দর্শন করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা ব্যাপার আছে, গরু ছাগল কেন ফোটা প্রদর্শন করে ল্যাজ দাঁড়াবে, তো কাপড়দের সেই কিছু কিছু অমানুষিক কাপড় তো যৌনের সুরসুরি হবেই। তো তেঁতুল হুজুরকে যে ফতোয়া দিবে না ঘরের গরু ছাগলকে সামনে রাখার জন্য, তাদের জন্য তাদের লেজ দুলিয়ে কাপুরুষদের জন্য সুরসুরি প্রদর্শন না করে, এটা হচ্ছে আমাদের কথা। স্টপ রেপিং, নো মিন্স নো। If she is a slut, she is a woman, she is a lady, she is a kid, whatever. No means no. Justice for all. Thank you.